আমি পঞ্চায়েতে ছিলাম, কখনো প্রধান কখনো উপপ্রধান। তখন এই এলাকা খুব শান্ত ছিল, মানুষ খুব শান্তিতে বসবাস করছিল। 2009 সালে যখন টিএমসি জিতে যায়, আমাদের পঞ্চায়েত কিন্তু বামপন্থীদের পঞ্চায়েত কিন্তু থাকে, কিন্তু ওরা জোর জবরদস্তি করে আমাদের মারধর করে এলাকাতে তাড়িয়ে দেয় এবং পঞ্চায়েতগুলো দখল করে নেয়। তারপর থেকে আশপাশদের বাড়ন্ত আগে হতদরিদ্র ছিল, মাঠে ঘাটে কাজ করে খেত, কিন্তু এই কয়েক বছরে তিনি কয়েক কোটি টাকার মালিক হয়ে দাঁড়িয়েছে। তা আমরা এলাকার সাধারণ মানুষ আমরা জানতে চাই কি করে হলো। এখন জানতে পারছি যে ওরা ওই যে ঘর ইন্দিরা আবাসনের ঘর দিয়েছে, কাটমানি নিয়েছে। কারুর 40,000, কারুর 30,000, কারুর 20,000, 700 ঘর এই এলাকায় ঢুকেছে। এবারে এসব করে দেখুন, ঘরে যদি 25,000 টাকা ধরি তাহলে কত টাকা উনি এখান থেকে লুট করেছে। আর সেই সমস্ত লুটের টাকা কি করেছে, কলকাতায় বউবাজারে একটা চশমার দোকান করেছে, আনেসা রোড টালিগঞ্জ আনেসা রোডে চশমার দোকান করেছে, গাববাড়িয়া 18 কামরা ফ্ল্যাট বাড়ি করেছে 3 তলা তে। আর এখানে চন্দ্রপুরে বাড়ি করেছে এবং ওনার দিদিমার বাড়ি গাজীপুর আমাদের এই আমটা এলাকায়, ওখানেও বাড়ি করেছে। আর জমি জায়গা তো প্রচুর করেছে। তাই এই সমস্ত কাটমানির টাকা এলাকার মানুষ জানতে চায় কোত্থেকে নিল, কিন্তু এই সমস্ত টাকা পয়সা যে নিয়েছে এলাকার মানুষ আজ গর্জে উঠেছে। আমাদের বর্তমানে বিজেপি সরকার এসছে, বিজেপি সরকারকে আমি সাধুবাদ জানাবো। তেনারা যে মুখ্যমন্ত্রী যে সমস্ত কথাগুলো ঘোষণা করেছে, এই সমস্ত চোরগুলোকে যদি ধরতে পারা যায় তাহলে এই এলাকা শান্ত হবে আর চোরের বাড়াবান্ত খতম হয়ে যাবে। এই চোর যে টাকা খেয়েছে, এই চোরকে আমরা ধরে গলায় গামছা দিয়ে এলাকায় ঘোরাবো যদি আমরা ওকে ধরতে পারি। সমস্ত মহিলারা আজ কাঁদছে, যাদের ঘর দিয়েছে অর্ধেক টাকা পেয়েছে, অর্ধেক পায়নি, আজ তারা কাঁদছে, তারা ঘর করতে পারছে না। আপনারা পরে এসেছেন, এর আগে অনেকে এসেছিল, বহু মহিলা এসেছিল যাদের তার টাকা পয়সা দিয়েছে, তারা সমস্ত কথা মিডিয়ায় বলেছে। আপনারা দরকার হলে যে সমস্ত মিডিয়াগুলো আগে এসেছিল ওদের থেকে আপনারা রেকর্ডিং নিতে পারেন। আমরা বলতে পারি যে আগামী দিনে যদি ওই চোর এলাকায় ঢোকে তা আমরা কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। ও এলাকায় আসলে ওকে আমরা তাড়িয়ে দেবো। যদি প্রশাসন না তাড়ায় আমরা নিজেরাকে তাড়িয়ে দেবো। আপনার নাম পরিচয়? আমার নাম আসগার খান। আপনি এত অভিযোগ দিচ্ছেন, এর সত্যতা কি আছে? এর সত্যতা মানুষ আছে যাদের টাকা এনেছে তাদেরকে এলাকায় নিয়েছিল একটু আগে, আপনারা পরে এলেন, ওই রেকর্ডিং আছে, রেকর্ডিং ওদের নেবেন, নিয়ে জানতে পারবেন। প্রত্যেকে সামনাসামনি বলতে চায়, সে আসুক তো সামনাসামনি বলবে এবং তারাই ওর গলায় গামছা দিয়ে টাকা আদায় করবে, আমরা সাথে থাকবো। আপনারা কি কোনো লিখিত অভিযোগ করেছেন? আমরা লিখিত অভিযোগ করলে থানা নেয়নি, থানা ওদের পোষা গোলাম, সেই থানায় গেলে ওরা আমাদের বক্তব্য নিতে চায় না। আমরা এই সব ঘটনা আমরা নতুন করে আবার একটা থানায় লিখিত দেব, যদি না দেয় আমরা অনলাইনে পাঠিয়ে দেবো। এখন তো সরকার চেঞ্জ হয়েছে, এবার কি আপনারা অভিযোগ জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। যে সরকার এসেছে আমরা চাই যে বিজেপি সরকার হোক আর যে সরকারই হোক না কেন, আমরা এখানে বাগদি রাজার দেশে কি বাগদিরা একাই থাকে? তা আমরা এখানে হিন্দু মুসলমান দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছি, আমরা বসবাস করব এবং এর অন্যায়ের প্রতিবাদ জানাবো। আপনার নামটা? আমার নাম আসগার আলী খান।